এখানে বটবটি ভাজিটা হয়ে গেছে, আমি ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে ডাল ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচানো, অল্প একটু আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডালটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে ডালটা বলক এসে পড়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি দুন্দুলগুলো। এখানে দুন্দুল দিয়ে ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, আমি বাগারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ কুচানো, এখানে ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দুন্দুল দিয়ে ডাল দিয়ে রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি দুন্দুল ভর্তা করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই যে দুন্দুলগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুন্দুল, একটু হলুদ দিয়ে দিলাম। এখানে দুন্দুল থেকে যে পানি উঠেছে সে পানিগুলো আমি এখন শুকিয়ে নেব। এখানে দুন্দুলের পানি শুকিয়ে গিয়েছে, আর আমি এখন দুন্দুল নামিয়ে নিব। এখানে আমি দুন্দুল ভর্তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা শুকনা মরিচ, লবণ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর মরিচটা মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দুন্দুল। এখানে দুন্দুল ভর্তা দিয়েও ভাতটা খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল অনেক মজা হয়েছে ভর্তাটা। আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন, আমার পাশে থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।